গ্রেফতার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ সব্যসাচী দত্তর বিরুদ্ধে। এর আগে তিনি দুবার বিধায়ক ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে। শুধু তাই নয়, তিনি এই বিধাননগর পুর নিগমে একসময় মেয়র পর্যন্ত ছিলেন। তিনি বিধায়ক থাকাকালীন 2018 সালে তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকারও বেশি তোলা নেওয়ার অভিযোগ, যদিও সব্যসাচী দত্ত সম্পূর্ণভাবে অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। গতকাল গভীর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। 2018 সালে যখন তিনি বিধায়ক ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে, সেই সময় বিধায়ক পদে থাকাকালীন তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি 5 লক্ষ টাকা তোলা নেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগ লিপিবদ্ধ হওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে গতকাল গ্রেফতার করা হয় বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। সকালেই সব্যসাচী দত্তকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। শারীরিক পরীক্ষার পর বাইরে বেরিয়ে এসে তিনি দাবি করেন তার বিরুদ্ধে সমস্ত অভিযোগই সাজানো। অভিযোগকারী তিনি নিজেই অভিযুক্ত, এমনটাই দাবি করেছেন ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। দাদা কি বলবেন, আপনাকে গ্রেপ্তার করা হয়েছে? পুরোটাই ফলস ফেব্রিকেটেড। তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছেন। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018-এ বেল করিয়ে দেওয়ার জন্য। দেখতেই পেলেন ধৃত সব্যসাচী দত্ত। তিনি কিন্তু বলছেন তার বিরুদ্ধে যা অভিযোগ করা হয়েছে তার সমস্তটাই সাজানো। অভিযোগকারী এবার তিনি কি দাবি করেছেন দেখুন। প্রায় 1 কোটি টাকারও উপরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। যে ব্যবসায়ীর অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে নেব। আপনার কাছে প্রথম প্রশ্ন, যে সব্যসাচী দত্ত আপনাদের থেকে কিভাবে টাকাটা? সব্যসাচী দত্ত 2018 সালে আমার কাছ থেকে তার টাকাটা নেওয়ার অর্থ হচ্ছে জুলুমবাজি করে, তোলাবাজি করে। তাকে দিতে হবে। সে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে কিছু করতে পারবে না, বা কিছু করতে পারবে না। গুন্ডা, দাদাগিরি, মস্তানি, নানান রকম মেশিন সব কিছু করে, সমস্ত মস্তানি ব্যবহার করে সে আমার ওপর টর্চার করে। সেই সময় আমি বিধাননগর থানায় কমপ্লেন করি, কিন্তু পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি বা কেউ করেনি। কিন্তু এখন আমাকে পুলিশ যথেষ্ট সহযোগিতা। টাকাটা চাইলো সব্যসাচী দত্ত তার কাজে লাগবে, তার কাজে লাগবে। সে তো আমার কাছে না, এরকম অনেক লোকের টাকা চেয়েছে। আজকাল দেখবেন বুড়ি বুড়ি কমপ্লেন হবে তার নামে। তখন মেয়র ছিল, তখন উনি মেয়র ছিলেন না। মেয়র বলে তো কথা, উনি বলছে কেউ করতে পারবে না পশ্চিমবঙ্গের কোনো কিছু, তার যা ক্ষমতা আছে। তাকে নাকি মুখ্যমন্ত্রী করতে পারবে না, তাকে কেউ কিছু করতে পারবে না, সে এত পাওয়ারফুল। সেটা তোলাবাজ। কোনো ব্যবসার কাজের জন্য টাকা দিয়েছে? আমি কোনো ব্যবসা তো তার সঙ্গে আমার হয়ই না। আমি তো কী করে ব্যবসার সঙ্গে কাজে দেবো তাকে? এখানে সল্টলেকে একটা বাড়ি করতে গেলে তাকে পয়সা দিতে হয়, তার টিমকে পয়সা দিতে হয়, বাড়ি ভাঙতে গেলে পয়সা দিতে হয়, বাড়ি কিনতে গেলে পয়সা দিতে হয়, বাড়ি বানাতে গেলে পয়সা দিতে হয়, সব সব্যসাচী দত্ত। কত টাকা আপনার থেকে এক্সটর্শন করে? 1 কোটি 2.5 লক্ষ টাকার মতো। একবারে না, প্রথমে 2.5 লাখ টাকা, তারপরে 1 কোটি টাকা। ট্রানজ্যাকশনটা কোথায় হয়েছে? এই ট্রানজ্যাকশনটা আমার CF 109 আমার অফিস ছিল, সেই অফিসে ওনার লোক মারফত মিস্টার বিমল গাঙ্গুলি এবং আরও কিছু লোক, একা নয়, উনি যাকে বলছে সে চলে আসছে। বুড়ি বুড়ি লোক আমার বাড়িতে চলে আসছে। যে কোনো সময় আমাকে মেরে ফেলতে হয়তো, আমি বেঁচে আছি কী করে আমি জানি না, মানে এই অবস্থা সে করে রেখেছে। একবার সব্যসাচী দত্তের আমি আবেদন করব মানুষদেরকে, সব্যসাচী দত্তর বিরুদ্ধে গর্জে উঠুন। দেখুন কি করেছে বিধাননগরে সব্যসাচী দত্ত। তার একটা ওয়ার্ড অফিস দেখুন, 5 স্টার হোটেলকে হার মানায়। সে এইরকমভাবে চলে কি করে? তার কত রোজগার? সব তোলা, সব তোলা। টাকাটা কেন দিয়েছিলেন? কি টাকাটা দিতে হবে। কেন দিয়েছি না, টাকাটা তাকে দিতে হবে। কেন তো আমার প্রশ্ন নেই, টাকা তো আমার কাছে নেই, আমাকে দিতে হবে। কোথা থেকে দেবো সে তো যে প্রশ্ন উত্তর নেই, তাকে দিতে হবে।
না দিলে কি হবে? না দিলে প্রাণে মেরে ফেলবে, আমার পরিবারকে শেষ করে ফেলবে, আমার কিছু থাকবে না। তার থেকে খারাপ লোক কেউ হয় না। তোলার টাকা না দিলে প্রাণে মেরে দেওয়া হবে, এমনটাই কিন্তু অভিযোগ এবার সব্যসাচী দত্তের বিরুদ্ধে। তবে তিনি প্রথম নন, সুজিত বসু তিনি গ্রেফতার হয়েছিলেন, আর তারপর এবার সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার আরও একজন দাপুটে তৃণমূল নেতা তিনি গ্রেফতার হয়ে গেলেন। সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে 1 কোটি টাকারও বেশি তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করেছে। কে সব্যসাচী দত্ত, কিভাবেই বা তার উত্থান? 2015 থেকে 2019 বিধাননগর পুরসভার প্রথম মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। বর্তমানে তিনি এই পুরসভারই চেয়ারম্যান। বিধাননগরের 31 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্ত। 2011 থেকে 2021 রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে দুবারে তৃণমূল বিধায়ক ছিলেন তিনি। 2019 সালের 1 অক্টোবর অমিত শাহর উপস্থিতিতে তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন। 2021 সালে বিধানসভা ভোটে বিধাননগর বিধানসভা আসনে তিনি বিজেপির টিকিটে লড়ে তৃণমূলের সুজিত বসুর কাছে পরাজিত হন। বিজেপিতে যোগ দেওয়ার ঠিক 2 বছর পর 2021 সালের 7 অক্টোবর আবারও তৃণমূলে ফিরে আসেন সব্যসাচী দত্ত। এবার বিধানসভা নির্বাচনে বারাসাত আসনে তাকে দল টিকিট দিয়েছিল, কিন্তু পরাজিত হন তিনি। বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায় তিনি কি জানিয়েছেন দেখুন। দুর্নীতির এক একটা করে স্তম্ভ, বিধাননগরের সব থেকে বড় স্তম্ভ দুর্নীতির এবং ঔদ্ধত্যের স্তম্ভ কালকে ধরা পড়েছে। খবরটা আকস্মিক হলেও অপ্রত্যাশিত নয়। অনেকদিন ধরেই ভাবছিলাম কবে হবে, যাক হয়ে গেল। বিধাননগর পুলিশকে সাধুবাদ জানাই এই পুলিশি তৎপরতার জন্য। এখন যুদ্ধকালীন তৎপরতায় একের পর এক দুর্নীতিগ্রস্ত তৃণমূলের তোলাবাজিরা ধরা পড়ছে। তৃণমূল এখন তৃণমূলের জায়গায় নেই। এ কোন মূলে থাকেন সেটা তো আমরা জানি না। এখন অনেক তৃণমূল, প্রধানত 2টি। ইনি কোন তৃণমূলের সেটা আমরা জানি না, অবস্থান করছেন এখন। ভালো গরমকাল পড়েছে, এরা তো এয়ার কন্ডিশন ছাড়া মানুষ থাকতে পারে না। আমাদের জানি না জেল ফেলগুলো কি এয়ার কন্ডিশন হয়েছে কিনা দেখতে হবে। আর এত লোক কোথায় রাখবে? মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন এবার ব্রিগেডে জেল করতে হবে। দেখা যাক কি হয়। নিজেকে দাপটে নেতা বলতে এইসব বসেই দাপট তো দুর্নীতির দাপট আছে, এখনো আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।